আসসালামু আলাইকুম। ভার্সিটি ভর্তি পরীক্ষা ২০২৫ এর আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আপডেট নিয়ে। তো তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গেছে। তো আজকে আমরা ভর্তি বিজ্ঞপ্তির আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ এবং আবেদন যোগ্যতা সম্পর্কে আলোচনা করব। তো আর দেরি না করে চলো শুরু করি, এবং শুরুতেই বলে রাখি, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেট ভিডিওগুলোর জন্য। কারণ তুমি আমার চ্যানেলে ভার্সিটি অ্যাডমিশনের সকল আপডেট পেয়ে যাবে। এবং তোমাদের যদি অ্যাডমিশন নিয়ে যে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। তো আর দেরি না করে চলো শুরু করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোনো একটা সমস্যা হয়েছে নিশ্চয়ই। আমি ওয়েবসাইটে অনেকবার ট্রাই করার পরও ঢুকতে পারলাম না। নাহলে তোমাদের মেইন সার্কুলারটা প্রকাশ হলে ওইটা থেকে আপডেটটা দিতে পারতাম। যেহেতু আমি ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, তাই তোমাদের একটা নিউজ থেকে আপডেট দিচ্ছি যে এখানে বলা হয়েছে যে জবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং ভর্তি পরীক্ষা হবে 5টি ইউনিটে। আমরা যদি নিউজটা একটু দেখি, যেখানে তোমাদের ভর্তি বিজ্ঞপ্তির প্রায় সবগুলো আপডেট দেওয়া আছে, যেখানে বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জবির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ভর্তি পরীক্ষা হবে 5টি ইউনিটে। এতে সুযোগ থাকছে না সেকেন্ড টাইমারদের। তার মানে তোমরা যারা সেকেন্ড টাইমার হিসাবে পরীক্ষা দিতে আগ্রহী ছিলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তোমাদের কিন্তু সুযোগটা থাকতেছে না, কারণ বিজ্ঞপ্তিতে সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় যে 2021 বা 2022 সালে এসএসসি ও 2024 সালে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবলমাত্র তারাই 2024-25 শিক্ষাবর্ষের জন্য আবেদন করতে পারবে। তার মানে তোমরা যারা 2021-22 সালে এসএসসি দিয়েছো এবং 2024 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো, কেবলমাত্র তোমরাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবে। শিক্ষার্থীরা আগামী 1 ডিসেম্বর দুপুর 12টা থেকে 15 ডিসেম্বর রাত 12টার আগ পর্যন্ত তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জগন্নাথের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদনটা শুরু হবে 1 ডিসেম্বর থেকে, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 15 ডিসেম্বর পর্যন্ত। মোট 15 দিন তোমরা সময় পাচ্ছ আবেদন করার জন্য। এবার 5টি ইউনিটে তোমাদের মোট 3টি শিফটে পরীক্ষা হবে। চারুকলা অনুষদের ইউনিটের পরীক্ষা 31 জানুয়ারি শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, বিকাল 2টা 30 থেকে বিকাল 4টা পর্যন্ত এবং বিকাল 5টা থেকে বিকাল 6টা 30 পর্যন্ত মোট 3টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ত তোমাদের ইউনিট ডি এর সামাজিক বিজ্ঞান অনুষদ 14 ফেব্রুয়ারি তোমাদের শুক্রবার 9টা 30 থেকে সকাল 10টা 30 পর্যন্ত একটা শিফটের, তারপর তোমাদের দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত আরেকটা শিফটের, এবং বিকাল 3টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা যদি দেখি এরপর বি ইউনিট, তো বি ইউনিটটা মূলত কলা অনুষদ 15 ফেব্রুয়ারি শনিবার সকাল 10টা থেকে সকাল 11টা পর্যন্ত একটা শিফটের, তারপরে দ্বিতীয় শিফটে পরীক্ষা হচ্ছে দুপুর 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এবং সর্বশেষ তৃতীয় শিফটে পরীক্ষা হচ্ছে বিকাল 4টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ইউনিট এ বা বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। এরপর তোমাদের দ্বিতীয় শিফট হচ্ছে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত, এবং তৃতীয় শিফট হচ্ছে বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত। আমরা দেখি সি ইউনিট, তো সি ইউনিটে তোমাদের বিজনেস স্টাডিজ বা বাণিজ্য অনুষদ, তো এখানে 28 ফেব্রুয়ারি তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল 9টা 30 থেকে সকাল 10টা 30 পর্যন্ত প্রথম শিফটের, তারপরে হচ্ছে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে দ্বিতীয় শিফটের, এবং বিকাল 3টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত হচ্ছে তোমাদের তৃতীয় শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দেখলাম আমরা যে মোটামুটি সকল ইউনিটের তোমাদের তারিখটা জানলাম যে কখন, তোমাদের আবেদন যোগ্যতাটা দেখলাম যে তোমাদের কোন কোন সাল থেকে কারা অ্যাপ্লাই করতে পারবে, এবং এরপরে আমরা দেখলাম যে তোমাদের আবেদনের ক্ষেত্রে তোমাদের আবেদন শুরু কবে এবং শেষ কবে। এখন আমরা দেখি যে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে তোমাদের আবেদনকারীকে অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবেদন ফি হিসাবে 100 টাকা প্রদান করতে হবে। মূলত এখানে তোমাদের আবেদন প্রক্রিয়াটা দুটি ধাপে হবে, মানে এখানে সিলেকশন পদ্ধতি তারা রেখেছে। তো সিলেকশনের মাধ্যমে তোমাদের 40,000 শিক্ষার্থীদের বাছাই করা হবে, আর এই সিলেকশনটা হবে তোমাদের জিপিএর উপর। তো
প্রথমেই প্রাথমিক আবেদন হিসাবে তুমি 100 টাকা দিয়ে অ্যাপ্লাই করবা। তোমরা যারা 40,000-এর মধ্যে চান্স হবে তোমরা কিন্তু তোমাদের চূড়ান্ত আবেদন করতে পারবা। তো চূড়ান্ত আবেদনের ক্ষেত্রে তোমার খরচ হবে 700 টাকা। তো চূড়ান্ত আবেদনের ক্ষেত্রে খরচ হবে 700 টাকা, এবং যারা চূড়ান্ত আবেদন করবা তারাই কেবলমাত্র অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো এই ছিল মূলত আজকে আপডেট। আমি যদি আরেকটু সংক্ষেপে আজকের সমস্ত ভিডিও টপিকগুলো বলি, প্রথমত হচ্ছে সার্কুলার প্রকাশ হয়েছে আজকে, তোমাদের সেকেন্ড টাইমারদের কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতেছে না। সেকেন্ড টাইমাররা এক্ষেত্রে হতাশ হওয়ার কারণ অনেকেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা গুচ্ছকে টার্গেট করছিল অনেকে, যে গুচ্ছতে যেহেতু সেকেন্ড টাইম দেওয়া যায়, আর গুচ্ছর মেইন আকর্ষণ কিন্তু এই জগন্নাথ সাস্ট এগুলা। তো অনেকেই স্বপ্ন থাকে যে জগন্নাথে চান্স পাওয়ার সেকেন্ড টাইমার হিসাবে, তো সেই সুযোগটা কিন্তু তোমরা পাচ্ছ না। আর সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা মানে যোগ্যতাটা তোমার এসএসসি সাল যদি 2021 অথবা 2022 হয় তুমি অ্যাপ্লাই করতে পারবা, আর এইচএসসি সাল 2024 হলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো তার মানে তুমি ইমপ্রুভ যদি পরীক্ষা দাও তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারতেছো। আর এক্ষেত্রে তোমাদের আবেদনের ক্ষেত্রে বলছিলাম যে 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা। 3টি শিফটে হবে, প্রতিটা শিফটের কিন্তু প্রতিটা ইউনিটের পরীক্ষা কিন্তু 3টি শিফটে হবে। এখানে 5টি ইউনিটের আমরা কিন্তু সময়টা দেখেছি। এবং সর্বশেষ হচ্ছে তোমাদের আবেদন ফি প্রাথমিক আবেদন হবে 100 টাকা দিয়ে, এবং 40,000 শিক্ষার্থী বাছাই করা হবে। এই সংখ্যাটা কিন্তু আরো একটু বাড়ানো যেত, জানি না তারা এত কম রাখলো কেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা দেখেছিলাম যে 1 লাখের উপরে, প্রতিটা ইউনিটে 1 লাখের উপরে শিক্ষার্থী নিয়েছিল, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে মাত্র 40,000 শিক্ষার্থী নিয়েছে। আর যারা চূড়ান্ত প্রাথমিক আবেদনে 40,000-এর মধ্যে থাকবে তোমরাই কিন্তু চূড়ান্ত আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের খরচ হবে 700 টাকা, এবং কেবলমাত্র তোমরাই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো এই ছিল মূলত তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, এর বাইরে কোনো প্রশ্ন থাকে, আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।